বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল মক্কা নগরীর কুরাইশ বংশে। ভৌগোলিকভাবে মক্কা পৃথিবীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা। ভৌগোলিকভাবে মক্কার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মক্কাকে আরবিতে ওয়াসাতুল আরদ অর্থাৎ দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কেন্দ্র বলা হয়। আপনি যদি ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্র দেখেন তাহলে দেখবেন গোটা বিশ্বে, গোটা পৃথিবীর কেন্দ্রস্থলে যে জায়গাটি অবস্থিত সেই জায়গাটির নাম মক্কাতুল মুকাররমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন খাতামান নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। তিনি হচ্ছেন গোটা পৃথিবীবাসীর, গোটা জগতের নবী। এজন্য আল্লাহ তাআলা গোটা বিশ্বের কেন্দ্রবিন্দু মক্কাতুল মুকাররমায় তাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। একটি প্রশ্ন হতে পারে আপনাদের যে আল্লাহ তাআলা তো চাইলে নবীজিকে অন্য কোনো দেশেও পাঠাতে পারতেন, মক্কায় পাঠালেন কেন? কারণ হচ্ছে মক্কাতুল মুকাররমা হচ্ছে দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড। এটি হচ্ছে বিশ্বের কেন্দ্র, এটি বিশ্বের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। যেহেতু তিনি সর্বশেষ নবী এবং তিনি হচ্ছেন গোটা বিশ্ববাসীর জন্য প্রেরিত নবী, এজন্য আল্লাহ তাআলা তাকে বিশ্ববাসীর কেন্দ্রস্থল মক্কাতুল মুকাররমায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ঐতিহাসিকদের কেউ কেউ বলেছেন, যা বিভিন্ন সিরাতের গ্রন্থসমূহে এসেছে, মক্কাতুল মুকাররমা আরো বিভিন্ন কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা সকলেই জানি মক্কা নগরী মরুভূমি নগরী, তাই না? মরুভূমি হওয়ার কারণে মক্কা নগরী চাষাবাদের জন্য অনুর্বর ছিল। এজন্য এখানকার অধিবাসীরা ব্যবসা বাণিজ্যে অভ্যস্ত ছিলেন। যেহেতু মক্কা নগরীর লোকেরা ব্যবসা বাণিজ্যে অভ্যস্ত, এর কারণে পৃথিবীর অন্যান্য দেশ বা অন্যান্য এলাকার সঙ্গে তাদের নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ ছিল। সে কারণে খুব সহজেই এই মক্কাতুল মুকাররমা থেকে নবুয়তি দাওয়াত গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ত। ইতিহাস পর্যালোচনা করে দেখেন, আরব বণিকদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম গিয়েছে। এমনকি আমাদের এই ভারতীয় উপমহাদেশ তথা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এখানেও আরব বণিকদের মাধ্যমে ইসলাম এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কার কুরাইশ বংশে কেন পাঠালেন, এ ব্যাপারে ঐতিহাসিক, ইসলামিক স্কলার এবং গবেষকদের কেউ কেউ বলেছেন, জান্নাতের ভাষা আরবি নাকি বাংলা ভাষা? জান্নাতের ভাষা কি? আরবি। আর কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন। আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক শুদ্ধভাষী আরব, অর্থাৎ মক্কার কুরাইশ বংশের লোকেরা ছিল সবচাইতে বিশুদ্ধভাষী আরব। এজন্য নবীজিকে আল্লাহ তাআলা মক্কার কুরাইশ বংশেই পাঠালেন, যাতে করে তিনি জান্নাতি ভাষায় মানব জাতিকে তার মূল আবাস জান্নাতের দিকে আহ্বান জানাতে পারেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে মক্কার কুরাইশ বংশে। কখন নবীজির জন্ম হলো, এ ব্যাপারে যে সকল বর্ণনাগুলো এসেছে আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال ولد النبي صلى الله عليه وسلم عام الفيل। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তির বছরে জন্মগ্রহণ করেছিলেন। হস্তির বছরে তার মিলাদ হয়েছে। মিলাদ এই শব্দটি কেন উল্লেখ করলাম? আচ্ছা বলেন তো, মিলাদ এই শব্দটি বাংলা নাকি আরবি? কথা বলেন। আরবি। যেভাবে সালাত, যাকাত, হজ, সাওম এগুলো যেমন অ্যারাবিক টার্ম, এগুলো যেমন আরবি শব্দ,
ঠিক তেমনি ভাবে মিলাদ এটিও আরবি শব্দ। আক্ষরিক অর্থে বা শাব্দিক অর্থে এর অর্থ দাঁড়ায় জন্ম বা জন্ম বৃত্তান্ত। আচ্ছা বলেন তো, যদি মিলাদ অর্থ জন্ম হয়, তাহলে এটা নিয়ে কেউ সীমালঙ্ঘন বা বাড়াবাড়ি করার কি কোনো সুযোগ আছে? আজ পর্যন্ত পৃথিবীর কোনো আলেম আক্ষরিক অর্থে মিলাদ বা জন্ম বৃত্তান্ত কিংবা নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, এটা নিয়ে কোনো আলেমকে আজ পর্যন্ত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছে? দেয় নাই। বরং এই মিলাদকে এখন প্রচলিতভাবে পালন করতে গিয়ে বিভিন্ন মানুষরা প্রচলিত কিছু ধ্যান ধারণা আর প্রচলিত কিছু নিয়ম কানুন তৈরি করেছে, যা নবীজি কিংবা নবীজির সাহাবীরা এই নিয়ম কানুনের প্রবর্তন করেন নাই। আল্লাহ তাআলা এই জাতির লোকদেরকে সঠিক সমঝ দান করেন। তাহলে নবীজির জন্ম হয়েছে হস্তির বছর। হস্তির বছর মানে কি? যে বছর আব্রাহা তার হাতিওয়ালা বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংসের অভিযান চালিয়েছিল, ঠিক ওই বছরই নবীজি জন্ম হয়েছিল। এই জন্য বিভিন্ন সিরাতের গ্রন্থসমূহে পাওয়া যায় নবীজির জন্ম হয়েছিল 571 খ্রিস্টাব্দে। তাহলে আমরা জানলাম নবীজির জন্ম হয়েছে হস্তির বছরে। এবার আসেন, নবীজির জন্ম কোন মাসে হয়েছে, কোন মাসের কত তারিখ বা কোন দিনে হয়েছে সেটা আমরা জেনে নিই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين في ربيع الاول। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেছেন। খালি সুবহানাল্লাহ পড়লে চলবে না, ভালো করে বুঝে যান। আমি তো একেবারে ফ্রেশ অথেন্টিক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি দলিল সহ। তাহলে নবীজির জন্ম হয়েছে কোন বছরে বলেন? হস্তির বছরে। মুখস্থ করে যান, খুব সহজ বাংলায় তুলে ধরছি আপনাদের সামনে। হস্তির বছরে, অর্থাৎ যে বছর আব্রাহা তার হাতিওয়ালা বাহিনী নিয়ে কাবাঘর অভিযানে এসেছিল, ওই কাবাঘরে আসার মানে ধ্বংস করতে আসার পরে আব্রাহা যখন তার বাহিনী নিয়ে আল্লাহর গজবে ধ্বংস হলো, ঐতিহাসিকদের কেউ কেউ বলেছেন এই ঘটনার 50 বা 55 দিন পরে নবীজির আগমন হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনার পরেই নবীজির আগমন হয়েছে। এবার আসেন কোন মাসে হয়েছে? আমরা সহিহ বর্ণনা থেকে পেলাম নবীজির জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসের কত তারিখে নবীর জন্ম হয়েছে এ ব্যাপারে অনেকগুলো মত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন রবিউল আউয়ালের 2 তারিখে নবীজির মিলাদ বা জন্ম হয়েছে। আবার কেউ কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 তারিখে নবীজির জন্ম হয়েছে। কেউ বলেছেন 9 তারিখে, কেউ বলেছেন 10 তারিখে, আবার কেউ কেউ বলেছেন 12 তারিখে। তাহলে আমাকে বলেন তো দেখি, নবীজির মিলাদ বা জন্ম কোন দিন হয়েছে এই ব্যাপারে মতভেদ আছে না নাই? কত তারিখে হয়েছে এ ব্যাপারে মতানৈক্য রয়েছে, মতভেদ রয়েছে। একেবারে সুস্পষ্ট কোনটি আল্লাহু আলাম, এ ব্যাপারে আল্লাহ তাআলাই কেবল ভালো জানেন। এখন কোন দিন নবীজির জন্ম হয়েছে, কত তারিখে হয়েছে, এটা নিয়ে আমরা বিভ্রান্তিতে পড়ে যাওয়ার কোনো কারণ থাকতে পারে না। বরং নবীজি আমাদের জন্য রহমত হিসেবে এসেছেন, রাহমাতাল লিল আলামিন হিসেবে এসেছেন। তাকে ভালোবাসা, অনুসরণ এবং অনুকরণ করাই হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান কাজ। তাহলে আমরা বলতে পারি রবিউল আউয়াল মাসে নবীজি এই দুনিয়াতে আগমন করেছেন। আর কোন দিনে তার জন্ম হয়েছে সেটাও সুস্পষ্ট, এ ব্যাপারে কোনো মতভেদ নাই। তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এ ব্যাপারে কোনো মতভেদ নাই। তারিখ নিয়ে মতভেদ আছে, কিন্তু দিন নিয়ে কোনো মতভেদ নাই। নবীজির জন্ম যে সোমবারে হয়েছে এটা নবীজি তার পবিত্র জবান মুবারকে নিজেই বলেছেন। সুবহানাল্লাহ। কেমনে? দেখেন মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, আন আবি কাতাদাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইথনাইন। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজার ব্যাপারে জিজ্ঞেস করা হলো। নবীজির অভ্যাস ছিল প্রত্যেক সোমবারে তিনি রোজা রাখতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি কারণে আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন? নবীজি জবাবে কি বললেন? নবীজি জবাবে বললেন, ফাকালা ফীহি ওয়ালিদতু ওয়া ফীহি উনজিলা আলাইহি। আল্লাহর নবী বললেন, এই সোমবারেই আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন
আর সোমবারেই আল্লাহ তাআলা প্রথম আমার কাছে জিবরিলকে পাঠিয়ে ওহী নাজিল করেছেন। এজন্য আমি আল্লাহর শুকরিয়া জানানোর জন্য, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য সোমবারে আমি রোজা রাখি। তাহলে নবীজি তার জন্ম হয়েছে, এজন্য শুকরিয়া জানিয়ে তিনি কি করেছেন? তাহলে আনন্দ প্রকাশে, উচ্ছ্বাস প্রকাশে শারঈ পদ্ধতি, শারঈ নিয়ম হলো কি রাখা? দুঃখজনক হলেও সত্য, আজ আমরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করি নবীর তরিকায় নয়, আমাদের নিজেদের তরিকায়। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা আমাকে বলেন তো দেখি, আপনি কি শরীয়তের নিয়ম নীতি নিজে বানাতে পারবেন? এই রাইট, এই অধিকার কে আপনাকে দিল? আনন্দ উচ্ছ্বাস কিভাবে প্রকাশ করবেন, এটা তো আপনি আল্লাহ তাআলা এবং তার নবীর তরিকা থেকে আপনাকে জানতে হবে। আল্লাহ এবং তার রাসূলের তরিকার বাইরে পৃথিবীর সমস্ত তরিকা ভ্রান্ত, বাতিল, বাতিল এবং বাতিল তরিকা। সমস্ত তরিকা ভ্রান্ত, বাতিল, বাতিল এবং বাতিল তরিকা। আল্লাহ এবং রাসূলের তরিকাই হচ্ছে সঠিক এবং সত্য তরিকা, ঠিক কিনা? তাহলে আনন্দ প্রকাশ করবেন কেমনে? নবীজি প্রকাশ করছেন যেমনে। নবীজি আনন্দ প্রকাশ করলেন কেমনে? রোজা রেখে। তাহলে নবীজি যে সোমবারেই দুনিয়াতে এসেছেন এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। এবার আসেন, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তার সারমর্ম কি? নবীজি মক্কার কুরাইশ বংশে জন্ম নিয়েছেন। নবীজি হস্তির বছরে রবিউল আউয়াল মাসের সোমবারে পৃথিবীতে এসেছেন, এ ব্যাপারে কোনো মতভেদ নাই। কত তারিখে তার জন্ম হয়েছে এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন, আর মক্কার কুরাইশ বংশে তার জন্ম হলো। মক্কার কুরাইশ বংশ ছিল সবচাইতে অভিজাত, নামি দামি, সম্ভ্রান্ত এবং ঐতিহ্যবাহী বংশ। আল্লাহ তাআলা তার হাবিবকে সবচাইতে ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত বংশেই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির পিতার নাম ছিল আব্দুল্লাহ আর মাতার নাম ছিল আমিনা। দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব আর নবীজির নানার নাম কি ছিল এটা আর জানেন না। দেখছেন কেমন নবী পাগলা? নবীজির নাসব, নবীজির বংশ এখনো ঠিক মতো জানে না, এমন নবী পাগলা। নানার নাম কি ছিল? ওয়াহাব বিন আব্দে মানাফ। আর নানির নাম কি ছিল? বাররা বিনতে আব্দুল উজ্জা। এগুলো তো জানতে হবে, এগুলো না জানলেই ফালাফালি করে, এরকম আছে না নাই? নবীজির বায়োগ্রাফি আপনি ভালো করে পড়েন। আপনি নবীজির বায়োগ্রাফি না পড়লে নবীজির শান শৌকত বুঝবেন কেমনে? নবীজির স্ট্যাটাস বুঝবেন কেমনে? নবীজিকে ফলো করবেন কেমনে? আচ্ছা বলেন তো, ফলো করতে হলে, ভালোবাসতে হলে আগে নবীর পুরো জীবনীটা জানার দরকার আছে না নাই? কারণ নবীজিকে তো আমরা আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি, এতে কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এতিম অবস্থায় দুনিয়াতে পাঠালেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম অবস্থায় দুনিয়াতে পাঠালেন। তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি তার পিতাকে হারালেন, বাপ হারা এতিম হয়ে গেলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের আদেশে নবীজির পিতা আব্দুল্লাহ মদিনায় ব্যবসায়িক সফরে গেলেন। সেখানে গিয়ে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, ফেরার পথে তিনি ইন্তেকাল করলেন। এইভাবে করে নবীজি তার মায়ের পেটে থাকাকালীন অবস্থায় তার বাবাকে হারালেন। মায়ের পেটে থাকাকালীন সময়ে বাপ হারা এতিম হয়ে গেলেন। রব্বুল আলামিন তাকে এতিম অবস্থায় দুনিয়াতে পাঠালেন। যেই দিন মা আমেনার ঘরে নবীজির জন্ম হলো, সেই সময় কিছু অলৌকিক ঘটনা ঘটে গেল। নবীজির মা আমিনা তার নিজের মুখে বলছেন, আমার ঘরে যখন শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো, আমি নজর করে দেখলাম আমার শিশু মুহাম্মাদের দেহ মুবারক থেকে একটা আলো বিচ্ছুরিত হলো, যেই আলোতে সিরিয়ার মহলগুলো আলোকোজ্জ্বল হয়ে গেল। নবীজির জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। নবীজির মা আমেনা তার নিজের ভাষায় বলছেন, আমি নজর করে দেখলাম আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে একটি আলো বিচ্ছুরিত হলো, সেই আলোতে সিরিয়ার প্রাসাদগুলো ঝলমল করছিল। সুবহানাল্লাহ। আরো কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল।
নবীজির যখন জন্ম হয়েছিল তখন কেসরার রাজপ্রাসাদের 14টি পিলার ধসে পড়েছিল। আল্লাহু আকবার। শুধু তাই নয়, অগ্নি উপাসকদের আগুন নিভে গিয়েছিল, বুহায়রা পাদ্রীর কূপ শুকিয়ে গিয়েছিল এবং তার গির্জা ভূমিসাৎ হয়ে পড়েছিল। নবীজির জন্মের সময় এই অলৌকিক ঘটনাগুলো ঘটার মাধ্যমে মূর্তি পূজারী, অগ্নি পূজারী এবং সমস্ত গুমরাহির যে পরিসমাপ্তি হবে তার সুস্পষ্ট ইঙ্গিত প্রকাশ পেয়েছিল। শুধু তাই নয়, তার পাশাপাশি পারস্য এবং রোম সাম্রাজ্যের পতন যে অবশ্যম্ভাবী, এই অলৌকিক ঘটনাগুলো ঘটার মাধ্যমে তার সুস্পষ্ট ইঙ্গিত প্রকাশ পেয়েছিল। এইভাবে করে এতিম অবস্থায় মা আমেনার ঘরে নবীজির জন্ম হলো। নবীজির জন্মের পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বড় আনন্দিত হয়ে গেলেন। তিনি তার নাতি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাইতুল্লাহে ঢুকলেন। কারণ তখন কাবা ঘরের মুতাওয়াল্লি, কাবা ঘরের তত্ত্বাবধায়ক ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। নবীজির জন্মের পরে নবীজির দাদা নবীজিকে নিয়ে কাবা ঘরে প্রবেশ করলেন। কাবা ঘরে প্রবেশ করার পর আল্লাহর শুকরিয়া জানালেন এবং তার প্রিয় নাতির জন্য প্রাণ ভরে দোয়া করলেন। তারপরে নিজেই তিনি নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ এর অর্থ হলো প্রশংসিত। এই পৃথিবীতে আল্লাহর পরে যার প্রশংসা মানুষ সবচাইতে বেশি করে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও নবীজির আরো অনেকগুলো গুণবাচক নাম ছিল। এটা নবীজি তার নিজের ভাষায় বলেছেন। বুখারী শরীফের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নালি আসমাআন, আমার একাধিক নাম, অনেকগুলো নাম রয়েছে। আল্লাহর নবী বললেন, আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ, আমি হচ্ছি মুহাম্মদ, আমি হচ্ছি আহমদ। এই যে মুহাম্মদ আর আহমদ, এই দুটো শব্দই হামদুর মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো প্রশংসা। মুহাম্মদ মানে হলো যার প্রশংসা করা হয়, আর আহমদ মানে হলো যিনি প্রশংসা করেন। নবীজির নাম আহমদ কেন? কারণ তিনি আল্লাহর প্রশংসা বেশি করেছেন, এই জন্য তার নাম সবাই বলেন, তার নাম আহমদ। আর নবীজির নাম মুহাম্মদ কেন? কারণ তার কথা, কাজ, তার অভ্যাস, এক কথায় তার প্রশংসা আল্লাহর পরে পৃথিবীতে সবচাইতে বেশি, এই জন্য তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ আর আহমদ ছাড়াও নবীজির আরো অনেকগুলো নাম আছে। নবীজি বলেছেন, ওয়া আনাল মাহি, আমার নাম মাহি। মাহি তো আরবি শব্দ, এর মানে হচ্ছে নিশ্চিহ্নকারী। নবীজি বলেছেন, ওয়া আনাল মাহি, আমি হচ্ছি নিশ্চিহ্নকারী। আমার নাম মাহি কেন? নবীজি বলেছেন, আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, এই জন্য আমার নাম মাহি, কারণ আমার মাধ্যমে রব্বুল আলামিন পৃথিবীর কুফর, এই পৃথিবী থেকে কুফরকে নিশ্চিহ্ন করে দিবেন। আমার মাধ্যমে আল্লাহ তাআলা কুফরকে মিটিয়ে দিবেন, এই জন্য আমার নাম হচ্ছে আল মাহি। এগুলো মুখস্থ করে যান, এগুলো সব আমাদের নবীজির নাম, মুহাম্মদ, আহমদ। এরপরে এখন কি বললাম? আল মাহি। এরপরে নবীজি বলেছেন, আমার নাম আনাল হাশির। আল হাশির, হাশির মানে হচ্ছে জড়কারী। নবীজি বলেছেন, আমার নাম হাশির, আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাই, আমার নাম এই জন্য হাশির কারণ সবার আগে রব্বুল আলামিন আমাকে কবর থেকে উঠাবেন, আমার পরেই সকল মানুষকে কবর থেকে উঠে আমার পেছনে পেছনে সবাইকে এনে হাসরের মাঠে জড়ো করা হবে, এই জন্য আমার নাম হাশির। নবীজি বলেছেন, আমার নাম হচ্ছে আকিব, ওয়া আনাল আকিব আল্লাযী লাইসা বা'দাহু আহাদ, এই জন্য আমার নাম আকিব কারণ আমার পরে এই পৃথিবীতে আর কোনো নবীর আগমন হবে না। তাহলে এই হাদিসে নবীজির 5টি নাম আমরা পেলাম, মুহাম্মদ, আহমদ, আল মাহি, আল হাশির, আল আকিব, এগুলো সব নবীজির নাম। আবার অন্য হাদিসে এসেছে, এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, ওয়া আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يسمي لنا نفسه اسماء। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের সামনে তার অনেকগুলো নাম তুলে ধরলেন, তার অনেকগুলো নামের কথা আমাদেরকে জানালেন। নবীজি বললেন, আনা মুহাম্মদ, আমি হচ্ছি মুহাম্মদ, ওয়া আনা আহমদ, আমি হচ্ছি আহমদ, ওয়া আনাল মুকাফফিফ, আমি হচ্ছি মুকাফফিফ। নবীজি আরো বললেন, ওয়া আনাল হাশির, আমি হচ্ছি হাশির,
ওয়া আনা নাবিয়্যুত তাওবা, আমি হচ্ছি তাওবার নবী। ওয়া আনা নাবিয়্যুর রাহমা, আমি হচ্ছি রহমতের নবী। আবার অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন আনা নাবিয়্যুল মুলহামা, আমি হচ্ছি মালহামার নবী, অর্থাৎ আমি হচ্ছি যুদ্ধ আর জিহাদের নবী। সুবহানাল্লাহ। এই সবগুলোই নবীজির নাম যা হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস ছাড়াও কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তার নবীকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করেছেন। নবীজির অনেকগুলো সিফাতি নাম রয়েছে, যেমন নবীজির নাম হচ্ছে শাহিদ। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আরসালনাকা শাহিদান। নবীজির নাম হচ্ছে মুবাশশিরান, মুবাশশির। নবীজির নাম হচ্ছে মুনযির, নবীজির নাম বাশীর, নবীজির নাম নাযীর, কারণ আল্লাহ তাআলা তাকে বাশীরা ওয়া নাযীরা বানিয়েছেন। এগুলো সবই হচ্ছে নবীজির নাম। তাহলে বলছিলাম নবীজির জন্ম হলো মা আমেনার ঘরে। এতিম অবস্থায় আসলেন, নবীজির দাদা কাবা ঘরের ভেতরে গেলেন, আল্লাহর প্রশংসা জানিয়ে নবীজির নামও রাখলেন। এরপরে নবীজির লালন পালন কিভাবে হলো শুনেন। নবীজির জন্মের পরে তার মা আমেনা তাকে দুধ পান করালেন। তার পাশাপাশি আবুল আহাবের দাসী সুয়াইবা, সেও কিছুদিন নবীজিকে দুধ পান করালো। নবীজির পিতা আব্দুল্লাহর একজন মুক্ত দাসী ছিলেন, তার নাম উম্মে আইমান। এই উম্মে আইমান সেই সময় কিছুদিন নবীজির দেখাশোনা করলেন, লালন পালন করলেন। এরপরে নবীজি চলে গেলেন ধাত্রী হালিমাতুস সাদিয়ার গৃহে প্রতিপালনে। এবার তিনি চলে গেলেন। সেই সময়ে আরবের শহুরে নাগরিক যারা ছিলেন তাদের মধ্যে একটি রীতি ছিল, কোনো নবজাতক শিশু জন্ম নেওয়ার পরে শহরের রোগবালাই যেন সেই শিশুকে আক্রমণ না করে এবং সেই শিশু যেন মরুভূমির বৃক্ষ এবং শুষ্ক আবহাওয়ায় শক্তিশালী হয়ে বেড়ে ওঠে। এই জন্য আরবের শহুরে নাগরিকরা জন্মের পরে ধাত্রী তালাশ করে মরুভূমিতে পানের জন্য তাদের নবজাতক শিশুকে 2 বছরের জন্য ধাত্রীর কাছে দিয়ে দিতেন। নবীজির জন্মের পরেও এই একই রীতি অনুসরণ করা হয়। নবীজির জন্মের পরেও ধাত্রী হালিমাতুস সাদিয়ার কাছে নবীজিকে দুধ পানের জন্য সুপর্দ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ঘটনাটি ছিল এরকম, তায়েফের বনু সাদ গোত্রের ছিলেন এই হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া তার নিজের ভাষায় বলছেন, তায়েফ থেকে সাদ গোত্রের বনু সাদ গোত্রের মহিলারা মক্কা নগরীতে এসেছিল দুগ্ধ শিশু তালাশের জন্য। কারণ সেই সময় মরুভূমিতে থাকা বেদুইন নারীরা দুগ্ধ শিশু তালাশ করে নিয়ে যেত, তাদেরকে দুধ পান করাতো। তাদের উদ্দেশ্য ছিল এর মাধ্যমে তারা কিছু অর্থকরী টাকা পয়সা উপার্জন করবে। তায়েফের বনু সাদ গোত্রের মহিলারা মক্কায় আসলো দুগ্ধ শিশু তালাশের জন্য। হালিমাতুস সাদিয়া বলছেন আমিও আমার বান্ধবীদের সাথে রওনা করলাম, কারণ সেই বছরটি ছিল দুর্ভিক্ষের বছর, চতুর্দিকে অভাব অনটন, দুর্ভিক্ষের বছর। আমি আমার স্বামীর সঙ্গে পরামর্শ করলাম মক্কায় গিয়ে যদি আমরা কোনো দুগ্ধ শিশু তালাশ করে নিয়ে আসি আর সেই শিশুটিকে দুধ পান করিয়ে আমরা যদি তার পরিবারের কাছ থেকে কিছু টাকা পয়সা উপার্জন করতে পারি তাহলে এই দুর্ভিক্ষের বছরে আমরা কোনো মতে চলতে পারবো। তিনি তার স্বামীর সঙ্গে পরামর্শ করে তার স্বামীকে সাথে নিয়ে তার বান্ধবীদের সাথে এবার তিনি মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। হালিমাতুস সাদিয়া বলছেন দুর্ভিক্ষের কারণে আমি যে গাধার পিঠে আরোহণ করেছিলাম আমার গাধা অত্যন্ত দুর্বল ছিল, সে ঠিক মতো চলতে পারছিল না। এই জন্য আমার সাথে আমার যে সকল বান্ধবীরা রওনা করেছিলেন তারা আমার অনেক আগে মক্কায় পৌঁছে গেলেন। আমার অনেক আগে মক্কায় পৌঁছে যাওয়ার কারণে সম্ভ্রান্ত আর ধনী ফ্যামিলি, ধনী পরিবারের শিশুদেরকে তারা সংগ্রহ করে ফেললো। আমার গাধাটি দুর্বল থাকার কারণে আমি সবার শেষে গিয়ে মক্কায় পৌঁছালাম। সবার শেষে আমি যখন মক্কায় পৌঁছালাম কুরাইশ বংশে দেখতে পেলাম কেবলমাত্র একটি শিশু অবশিষ্ট আছে। এই শিশু ছাড়া বাকি শিশুদেরকে অন্যান্য মহিলারা সংগ্রহ করে ফেলেছে। এই শিশুটিকে কেউ নেয় নাই, কারণ তার বাবা নাই। এতিম শিশু দেখে কোনো মহিলা ওই শিশুটিকে নিতে চায় নাই। সবাই ভেবেছিল এই এতিম শিশুটিকে নিয়ে তো আমাদের কোনো লাভ হবে না, উপকার হবে না, বেশি টাকা করি পাওয়া যাবে না, এই জন্য এতিম শিশুটিকে কেউ নিতে চায় নাই। হালিমাতুস সাদিয়া যখন পৌঁছালেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললেন এই ঘরের মধ্যে একটি এতিম শিশু আছে, বেশি টাকা করে দেওয়া যাবে না, তাকে দেখে যদি মন চায় তো নিয়ে যেতে পারো। হালিমাতুস সাদিয়া তার স্বামীর সঙ্গে পরামর্শ করলেন দুর্ভিক্ষের বছরে আমরা এখানে এসেছি আর সবার শেষে আসার কারণে কোনো ভালো শিশু আমরা পাই নাই। এখন যদি আমরা খালি হাতে ফিরে যাই এই অভাব অনটনের মধ্যে আমাদের সংসার কেমনে চলবে? একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে ওই এতিম শিশুটিকে নিয়ে যাই। তিনি তার স্বামীকে যখন এই প্রস্তাব দিলেন হালিমাতুস সাদিয়ার স্বামী তখন
তাকে বললেন, যেহেতু আমরা এসেছি একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই এতিম শিশুটিকে আমরা নিয়ে যাই, যা পাই তাতেই তো লাভ, চলো আমরা নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া বলছেন, ওই শিশুটিকে নেওয়ার জন্য আমি যখন মা আমিনার ঘরের মধ্যে প্রবেশ করি, আমি যখন মা আমিনার কুল থেকে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিব, ঠিক তখন আমি নজর করে দেখলাম, আমার কাছে মনে হলো যেন আকাশের ওই পূর্ণিমার চাঁদ আমার কুলে এসে ধরা দিয়েছে। হালিমাতুস সাদিয়া বলছেন, শিশুটিকে দেখার পরেই আমার মনটা ভরে গেল, আমার হৃদয়টা প্রফুল্লিত হয়ে গেল। শিশুটিকে নেওয়ার পরে আমি আমার মনের মধ্যে প্রশান্তি পেলাম। এবার ওই শিশুটিকে নিয়ে আমরা যখন গাধার পিঠে আরোহণ করে রওনা করলাম, এক আশ্চর্য ঘটনা আমরা লক্ষ্য করলাম। আমার যে গাধাটি দুর্বল ছিল, আমার দুর্বল গাধা হওয়ার কারণে সবার আগে আমি সবার শেষে পৌঁছেছিলাম, কিন্তু শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়ে ওই দুর্বল গাধার পিঠে যখন রওনা করলাম, নজর করে দেখলাম আমার ওই দুর্বল গাধা আমার অন্যান্য বান্ধবীদের গাধা ঘোড়াগুলোকে অতিক্রম করে সবার আগে ছুটে চলছে। সবাই আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার হালিমা, তুমি তো এই দুর্বল গাধায় চলে এসেছিলে, এখন সেটি কিভাবে সবল হয়ে গেল? হালিমাতুস সাদিয়া তখন বললেন, যে এই শিশুটিকে এতিম ভেবে তোমরা আনো নাই, আমি ওই এতিম শিশুটিকে কুলে নেওয়ার পরে এই অবস্থা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আসমান জমিনের বরকতের বাড়ি ধারা আমার কুলে নেমে এসেছে। হালিমাতুস সাদিয়া বলছেন, দুর্ভিক্ষের বছরের কারণে ঠিকমতো আমরা খাবার দাবার পেতাম না, এই জন্য আমার স্তনের দুধ শুকিয়ে গিয়েছিল। বাড়ি পৌঁছার পরে আমি যখন শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাতে যাব, হঠাৎ করে দেখলাম আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। শিশু মুহাম্মদ মন ভরে তৃপ্তি সহকারে দুধ পান করলেন। হালিমাতুস সাদিয়া বললেন, তার পাশাপাশি আমার সন্তানরাও আমার বুকের দুধ পান করলো। হালিমাতুস সাদিয়া বলছেন, আমার উটনিগুলোর অলান থেকে দুধ শুকিয়ে গিয়েছিল। আমার স্বামী লক্ষ্য করে দেখলেন উটনির স্তনগুলো, অলানগুলো দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। খেজুর গাছে লক্ষ্য করলাম, খেজুর বেড়ে গিয়েছে, কুয়ার মধ্যে পানি চলে এসেছে, আবার আমাদের ফসলের মাঠে ফলন বেড়ে গিয়েছে। এত নেয়ামত পাওয়ার পরে, এত বরকত পাওয়ার পরে আমাদের আর বুঝতে বাকি রইল না, এই শিশুটি আমাদের ঘরে আসার কারণে রব্বুল আলামিন বরকতের বাড়ি ধারা আমাদের উপর নাজিল করেছে। হালিমাতুস সাদিয়ার ঘরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর থাকলেন, 2 বছর দুধ পান করলেন। আর নিয়মও ছিল 2 বছর দুধ পান করানোর পরে আবার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আসতে হবে। আচ্ছা, এত বরকত, এত নেয়ামত যে শিশুর কারণে হালিমাতুস সাদিয়ার ঘরে এসেছে, এই বরকত, এই নেয়ামতের মূল উৎসটিকে ফিরিয়ে দিতে তার কি মন চাইবে? হালিমাতুস সাদিয়া, তার অন্তর চায় না যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে তার বাড়িতে তার মায়ের কাছে ফিরিয়ে দিবেন, এটা তার মন চায় না। তারপরেও তো দিতে হবে, এই জন্য তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমেনার কাছে গেলেন। যাওয়ার পরে তিনি এবার মা আমেনাকে বুঝাতে লাগলেন যে, দেখেন, আপনার শিশু যদি আমার কাছে আরো কয়েক বছর থাকে, মরুভূমির আবহাওয়া যেহেতু অত্যন্ত শুষ্ক, রুক্ষ, গরম হওয়ার কারণে, মরুভূমির আবহাওয়া গরম হওয়ার কারণে কোনো জীবাণু আপনার শিশুকে আক্রমণ করতে পারবে না, এবং মরুভূমিতে থাকলে সে শক্তিশালী, হৃষ্টপুষ্ট হতে পারবে। আর তাছাড়া মক্কায় তো সবসময় মহামারী লেগেই থাকে। আপনি এক কাজ করেন, আপনার শিশুকে আরো কয়েক বছর আমার কাছে থাকার অনুমতি দেন। তিনি বুঝাতে লাগলেন যেন আরো কয়েক বছর তার কাছে রাখা যায়। মা আমেনা বুঝতে পারলেন যে হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কয়েক বছর রাখতে চাচ্ছেন, তিনিও রাজি হয়ে গেলেন। এবার হালিমাতুস সাদিয়া খুশি হয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার তার বাড়িতে চলে গেলেন। নবীজির বয়স যখন 4 বছর বা 5 বছর, তখন তিনি মা হালিমার ঘরে, হালিমাতুস সাদিয়ার ঘরে, সেই সময়ে তার ওপেন হার্ট সার্জারি হয়, যেটাকে আরবিতে বলা হয় শাক্কে সদর, সিনা চাক, বক্ষ বিদারণ, বক্ষ বিদীর্ণ হন। এখন তো মেডিকেল সায়েন্স অনেক উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হয়েছে, এখন ওপেন হার্ট সার্জারি হয়। কিন্তু বলেন তো 1450 বছর আগে, 1500 বছর আগে, তখন কি বিজ্ঞানাগার বা চিকিৎসা ব্যবস্থা এত উন্নতি ছিল? তখন অপারেশন ছিল? আরে ভাই, অপারেশন তো দূরের কথা, অপারেশনের ছিল না। সেই সময় আল্লাহ তাআলা তার ফেরেশতা
জিবরিল আমিনকে পাঠিয়ে নবীজির বক্ষ অপারেশন করে ওপেন হার্ট সার্জারি করিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজির বয়স যখন 4 কিংবা 5 বছর, তিনি তার দুধ ভাইদের সাথে এক ময়দানে খেলা করছেন। প্রথমবারের মতো তার সাক্ষ্যে সদর তার বক্ষ বিদীর্ণ ওপেন হার্ট সার্জারি হলো। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরিল ওয়া হুয়া ইয়ালআবু মাআল গিলমান। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থাকাকালীন তিনি কিছু বালকদের সঙ্গে একবার এক মাঠে খেলা করছেন। খেলাধুলায় মত্ত থাকা অবস্থায় এমন সময় সাইয়েদনা জিবরিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে ফাআখাযাহু ফাসরাহু ফাশাক্কা আন কলবিহি, আসার পরে নবীজিকে তিনি আবার শুইয়ে দিলেন। নবীজিকে শোয়ানোর পরে তিনি আবার নবীজির বুকটা চিরে ফেললেন, নবীজির বক্ষটা বিদীর্ণ করে ফেললেন। ফাস্তাখরাজাল কালব, সেখান থেকে নবীজির কালব, হার্ট, হৃদয় অন্তরটা বের করে আনলেন। আনার পরে ফাস্তাখরাজা মিনহু আলাকা, সেখান থেকে আরেকটি মাংসের টুকরা তিনি বের করলেন। বের করার পরে সাইয়েদনা জিবরিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফাকালা হাদা হাজ্জুশ শাইতানি মিন, এটা হচ্ছে শয়তানের একটি অংশ, অর্থাৎ মানুষকে যে শয়তানি করায়, এই জিনিসটার মাধ্যমে শয়তানি করায়। রব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন তোমার ভেতর থেকে এই জিনিসটা বের করে অপারেশন করার জন্য। এই জিনিসটা বের করে সুম্মা গাসালাহু ফি তাসতিম মিন যাহাবিন বিমাই জামজাম, ওই জিনিসটি বের করে, ওই মাংসের টুকরাটি বের করে সাইয়েদনা জিবরিল স্বর্ণের একটা তস্তরি, স্বর্ণের একটি পাত্রের মধ্যে সেটা রাখলেন। এরপরে জমজমের পবিত্র পানি দিয়ে সেটাকে ধৌত করে দিলেন। সুম্মা লামাহু সুম্মা আআদাহু ফি মাকানি, সেই অংশটিকে জমজমের পানি দিয়ে ধৌত করার পর যথাস্থানে আবার রেখে দিয়ে এরপরে সাইয়েদনা জিবরিল আবার নবীজির বক্ষটাকে জোড়া লাগিয়ে দিলেন। এই অবস্থা দেখে যে সকল ছেলেপেলেরা নবীজির সঙ্গে খেলাধুলা করছিল, ভয় পেয়ে এরা দৌড়ে গেল। দৌড়ে গিয়ে হালিমাতুস সাদিয়াকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ একজন এসে জবাই করে ফেলতেছে, মেরে ফেলতেছে, তাড়াতাড়ি আপনি ছুটে যান। হালিমাতুস সাদিয়া গিয়ে লক্ষ্য করলেন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মলিন মুখ নিয়ে বসে আছেন। তখন তার ওপেন হার্ট সার্জারিও শেষ হয়ে গিয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়াকাদ কুনতু আরা আথারা যালিকাল মিখয়াত ফি সাদরি, নবীজির বয়স বেড়ে যাওয়ার পরে, নবীজি পরিপূর্ণ বয়সে আসার পরে আমি নজর করে দেখেছিলাম নবীজির বুকের মধ্যে, আমি নজর করে দেখেছিলাম নবীজির বক্ষকে জোড়া লাগানোর সময় সাইয়েদনা জিবরিল যে সেলাই করেছিলেন, সেই সেলাইয়ের দাগ আমরা লক্ষ্য করেছিলাম। নবীজির বক্ষকে বিদীর্ণ করা হয়েছিল। তার হার্টকে বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে সেটা আমার যথাস্থানে আবার প্রতিস্থাপন করা হয়েছিল। হালিমাতুস সাদিয়া এটি জানার পরে ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তিনি এবার ভাবলেন, আরেকজনের শিশু আনছি, এখন যদি কোনো একটা কিছু হয়ে যায় সব দোষ আমার ঘাড়েই পড়বে। এই জন্য তিনি ভয় পেয়ে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার মায়ের কাছে চলে গেলেন। তার মায়ের কাছে তাকে বুঝিয়ে দিয়ে আসলেন। নবীজির বয়স যখন 6 বছর হয়ে গেল, নবীজির মা আমিনা তার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার প্রাণাধিক প্রিয় স্বামীর কবর জিয়ারতের জন্য মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব সকল ব্যবস্থা করে দিলেন। নবীজির মা নবীজিকে সাথে নিয়ে এবং দাসী উম্মে আইমানকে নিয়ে মদিনায় গেলেন। সেখানে যাওয়ার পরে আসার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন, সেখানে ইন্তেকাল করেন। আবওয়া নামক স্থানে তিনি মৃত্যুবরণ করেন। এরপরে উম্মে আইমান নামক ওই দাসী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় ফিরে আসেন। এইভাবে নবীজি জন্মের আগে বাবাকে হারালেন, আর 6 বছর বয়সে এবার মাকে হারিয়েও তিনি এবার এতিম হয়ে গেলেন। এখন মাও নাই, বাবাও নেই। এবার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের আশ্রয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হচ্ছেন। আর নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে এত ভালোবাসতেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে এত আদর করেছেন, এত মহব্বত করেছেন, নবীজিকে এত ভালোবেসেছেন
কাবা ঘরের ছায়ায় আব্দুল মুত্তালিবের জন্য একটি বিছানা পাতা ছিল। সেই বিছানায় কেউ কখনো বসতো না, এমনকি আব্দুল মুত্তালিবের কোনো ছেলেও কখনো বসতো না। কিন্তু আব্দুল মুত্তালিব আদর করে তার জন্য পাতা সেই বিছানার মধ্যে তার প্রিয় নাতিকে বসাতেন। মাঝে মাঝে যখন নবীজি সেই আসনে বসেই বিছানায় বসতেন, কেউ কেউ এসে তখন সরিয়ে দেওয়ার চেষ্টা করত, নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন বলতেন, খবরদার তাকে সরিও না, কারণ তার বিশেষ মর্যাদা রয়েছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নিজেই তাকে আদর করে সেখানে বসিয়ে তার গায়ের মধ্যে আদর করে হাত বুলিয়ে দিতেন। খুব আদর করতেন, খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। দাদার আদর, দাদার মহব্বতও বেশি দিন পেলেন না। 8 বছর বয়সে নবীজি তার দাদাকেও হারিয়ে ফেললেন। 8 বছর বয়সে তিনি যখন তার দাদাকে হারিয়ে ফেললেন, এরপরে তিনি তার চাচা আবু তালেবের আশ্রয়ে এবার প্রতিপালিত হলেন। আবু তালেব খুব একটা ধনবান বা সচ্ছল ছিলেন না, কিন্তু নবীজি তার ঘরে আসার পরে তার ঘরেও বরকতের বাড়িধারা নেমে আসলো। সুবহানাল্লাহ। কারণ নবীজি যেখানেই যান সেখানেই রহমত আসবেই তো, কারণ তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি তো আপনাকে গোটা জাহানের জন্য আমার রহমত, আমার করুণা হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আবু তালেবের ঘরে যখন নবীজি লালিত পালিত হচ্ছে, নবীজির বয়স 10 কিংবা 12 বছর। সেই সময়ে নবীজির চাচা আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে একটি ব্যবসায়িক কাফেলায় যোগদানের জন্য পরিকল্পনা করলেন। নবীজিকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো প্রায় কিশোর হয়ে যাচ্ছেন, তাকে সঙ্গে নিবেন কিনা নাকি রেখে যাবেন, এ ব্যাপারে তিনি চিন্তা ভাবনায় পড়ে গেলেন। রেখে যেতেও মন চাচ্ছে না, কারণ নবীজির সঙ্গে তার বিচ্ছেদ তিনি বরদাস্ত করতে পারতেন না। আবার নিয়ে যাবেন কেমনে, এত ছোট কম বয়স, সেটা নিয়েও ভয় পাচ্ছিলেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নবীজিকে সঙ্গে নিয়েই সিরিয়ার ওই বাণিজ্যিক কাফেলা নিয়ে যাত্রা করবেন। নবীজির চাচা আবু তালেব নবীজিকে নিয়ে এবার সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায়িক কাফেলা রওনা করলেন। সিরিয়া সীমান্তের বুসরা নগরীর কাছে যাওয়ার পরে, বুসরা সীমান্তের কাছে যাওয়ার পরে নবীজির চাচা আবু তালেব কাফেলার যাত্রা বিরতি ঘোষণা করলেন। ওই বুসরা শহরে সেই সময়ে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, তার নাম ছিল বুহায়রা। এর আগে অসংখ্য কাফেলা এই শহরে এসেছে, কোনো কাফেলাকে রিসিভ করার জন্য, কোনো কাফেলাকে অভ্যর্থনা জানানোর জন্য ওই খ্রিস্টান পাদ্রী এগিয়ে আসে নাই। কিন্তু এই কাফেলাকে অভ্যর্থনা জানানোর জন্য, এই কাফেলাকে রিসিভ করার জন্য ওই খ্রিস্টান পাদ্রী আবার নিজে এসে হাজির হলো। নিজে হাজির হওয়ার পরে সবাইকে অতিক্রম করে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে নবীজির দিকে আবার সে অপলক নয়নে তাকিয়ে থাকলো। অপলক নয়নে তাকিয়ে সে বলতে থাকলো, হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা সাইয়্যিদুল আলামিন। এই বালকটি গোটা জগতের সাইয়্যিদ হবে। হাদা ইয়াবআতুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। এই বালকটিকে রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন হিসাবে এ ধরায় প্রেরণ করেছেন। ওই পাদ্রীর কথা শুনে আবু তালেব বললেন, তুমি এটা কেমনে বুঝলেন? পাদ্রী তখন বলল, গিরিপথের অপর প্রান্ত থেকে যখন তোমাদের কাফেলা আসতেছিল, আমি নজর করে দেখলাম প্রত্যেকটি পাথর এবং প্রত্যেকটি বৃক্ষ এই বালকের জন্য সাজদায় নত হয়ে গিয়েছিল। ওই খ্রিস্টান পাদ্রী বুহায়রা বলল, কোন নবী ছাড়া পাথর এবং গাছপালা বৃক্ষরাজি সাজদায় নত হয় না। আমাদের কিতাব আমি পড়েছি, আমাদের কিতাবেই এগুলো বলা হয়েছে। আমাদের কিতাব অনুযায়ী, আমাদের কিতাবের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই বালকটি নবী হবে এবং সে রাহমাতাল লিল আলামিন হবে। আল্লাহু আকবার। সে আরো বলেছিল, আমি নজর করেছি মেঘ তাকে ছায়া দান করেছিল, গাছ তার প্রতি নুইয়ে পড়েছিল, আর তাছাড়া আমি তার কাঁধের নিচে যে নরম হাড্ডি রয়েছে সেখানের মধ্যে মোহরে নবুবতের মোহর দেখেছিলাম। নবুবতের মোহর দেখে আমি তাকে চিনতে পেরেছি। সুতরাং আবু তালেবকে ওই খ্রিস্টান পাদ্রী বলল, তুমি যদি তার মন্দ না চাও, কল্যাণ না চাও, তাহলে এক্ষুনি তাকে মক্কায় পাঠিয়ে দাও, কারণ তার ব্যাপারে ইহুদিরা যদি জানতে পারে তাহলে তারা তাকে মেরে ফেলতে পারে। এই জন্য তাড়াতাড়ি তাকে আবার মক্কায় পাঠিয়ে দাও। বুহায়রা বলল, তাড়াতাড়ি মক্কায় পাঠাও, কারণ কোনো ইহুদি যদি জানতে পারে এটাই সর্বশেষ নবী, আমি যা বুঝতে পেরেছি কোনো ইহুদি বুঝতে পারলে আর ইহুদিরা পেলেই কিন্তু তাকে হত্যা করে ফেলবে। এই কথা শোনার পর আবু তালেব
ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এবং কিছু গুলামকে দিয়ে নবীজিকে আবার মক্কায় পাঠিয়ে দিলেন। এই ঘটনা ঘটা মাত্র কয়েক বছর পরে, নবীজির বয়স যখন 15 বা 20 বছর হবে, তখন আবার আরেকটি যুদ্ধ সংঘটিত হয়। ওই যুদ্ধের নাম ছিল হারবুল ফিজার। যুদ্ধের নাম হচ্ছে হারবুল ফিজার। হার আরবি শব্দ, ফিজার আরবি শব্দ। হার মানে হচ্ছে যুদ্ধ, আর ফিজার মানে হচ্ছে দুষ্টদের। তাহলে হারবুল ফিজার মানে হচ্ছে দুষ্টদের যুদ্ধ। এই যুদ্ধকে কেন হারবুল ফিজার বলা হয়? কারণ হারাম মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ ছিল, কিন্তু এই নিষেধাজ্ঞাকে অমান্য করে দুষ্ট লোকেরা যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়েছিল বলে এই যুদ্ধের নাম হচ্ছে হারবুল ফিজার। এই যুদ্ধে এক পক্ষে ছিল কুরাইশ এবং কুরাইশদের সাথে মিত্র হিসাবে ছিল বনু কিনানা, এবং অপর পক্ষে ছিল কায়েস আয়লান। ওই যুদ্ধে কুরাইশরা বিজয়ী হয়েছিল। কোনো বর্ণনা এসেছে যে তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে অংশগ্রহণ করে তার চাচাদেরকে তিনি তীর যোগান দেবার কাছে সহযোগিতা করেছিলেন, এরকম একটি বর্ণনা পাওয়া যায়, কিন্তু বিশুদ্ধভাবে এটি প্রমাণিত নয়। কারণ ইসমাতুল আম্বিয়া অর্থাৎ নবীগণ যে নিষ্পাপ, এটা আমাদের আকীদা। আমরা বিশ্বাস করি নবীগণ মাসুম, নবীগণ কখনো কোনো অন্যায় কাজে জড়াতে পারে না। যেহেতু হারাম মাসে যুদ্ধ করা নিষিদ্ধ, এই জন্য এই নিষিদ্ধ কাজে নবীজি জড়িয়েছেন বলে আমাদের বিশ্বাস হয় না। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা তার নবীকে এই কাজ থেকে হেফাজত করেছেন। এরপরে এর কয়েক বছর পরে আবার আরেকটি ঘটনা সংঘটিত হলো। ফিজার যুদ্ধের ভয়াবহতা নবীজি স্বচক্ষে দেখে তার দারুণ প্রতিক্রিয়া তার ভেতরে তৈরি হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ধ্বংসলীলা আর না ঘটে, সেই জন্য তিনি গভীরভাবে চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। এমন সময় আবার আরেকটি ঘটনা ঘটল। ঘটনাটি ছিল এইরকম: জুবাইদ গোত্রের এক লোক ব্যবসা করার জন্য মক্কায় এসেছিল। ভালো করে শুনেন, জুবাইদ গোত্রের এক লোক ব্যবসা করার জন্য মক্কায় এসেছিল। মক্কায় এসে কুরাইশদের অন্যতম নেতা আস বিন ওরাইলের নিকট তার মালামাল বিক্রয় করলো। কিন্তু আস বিন ওরাইল ওই জুবাইদ গোত্রের লোকের কাছ থেকে মালামাল নিলেন, কিন্তু টাকা করি তাকে বুঝিয়ে দিলেন না, তার মালামাল আটকে রাখলেন। অন্য এলাকা থেকে এসেছে, অনেকটা জবরদখল আর কি, দখল করে রাখলেন, তাকে টাকা পয়সা দিলেন না। এবার জুবাইদ গোত্রের ওই লোক সে কুরাইশদের বিভিন্ন নেতাদের কাছে তার এই দুঃখের কথা বলতে লাগলো, কিন্তু কেউ তাকে সহযোগিতা করলো না। অবশেষে জুবাইদ গোত্রের ওই লোক আবু কুবাইস পাহাড়ে উঠে সবাইকে উদ্দেশ্য করে উচ্চকণ্ঠে হৃদয় বিদারক একটি কবিতা আবৃত্তি করে তার দুঃখের কাহিনী বর্ণনা করতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব এই আওয়াজ শুনে ছুটে যান এবং ঘটনা অবহিত হয়ে তিনি গোত্রপ্রধানদেরকে ডাকলেন। সকল গোত্রপ্রধানদেরকে একত্রিত করে সেই সময়ের প্রবীণ নেতা আব্দুল্লাহ বিন জুদআন তাইমির ঘরের মধ্যে বৈঠক করলেন। বৈঠকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এবং নানা গোত্র থেকে 5টি গোত্র যোগদান করেছিল: বনু হাশিম, বনু মুত্তালিব, বনু আসাদ, বনু জুহরা এবং বনু তাইম বিন মুররা। এই গোত্রের গোত্রপ্রধানগণ যোগদান করেছিল। যোগদান করার পরে সবাই সিদ্ধান্ত নিল ভবিষ্যতে যেন মক্কায় আর কোনো অনাচার অন্যায় না হয়, এই জন্য আমাদেরকে একটি সংগঠন প্রতিষ্ঠা করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেলফুল ফুদুল নামে একটি সংগঠনের প্রস্তাব দিলেন। সেই সময় একটি শান্তি সংঘ একটি শান্তি সংঘের জন্য নবীজি সবার সামনে প্রস্তাব দিলেন এবং নবীজি 4টি প্রস্তাব পেশ করলেন। সেই চারটি প্রস্তাব ছিল এরকম: 1 নম্বর, আমরা সমাজ থেকে সকল অশান্তি দূর করব। নাম্বার 2 নম্বর, মুসাফিরদেরকে আমরা হেফাজত করব। নাম্বার 3, দুর্বল এবং গরিবদেরকে আমরা সাহায্য করব। এবং নাম্বার 4, জালেমদেরকে আমরা প্রতিরোধ করব। নবীজির দেওয়া এই প্রস্তাবনা সবার কাছে এত ভালো লাগলো, সবার কাছে এত পছন্দ হলো যে সবাই মেনে নিল। মেনে নেওয়ার পরে হেলফুল ফুদুল, এই শান্তি সংঘ বা কল্যাণকামীদের সংঘ এবার তৈরি হলো, যেই সংগঠনের কাজ ছিল সকল অন্যায় অবিচার মক্কা থেকে দূর করা। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, এই ঘটনা থেকে আপনাদেরকে একটি শিক্ষা নিতে হবে। এখন যুবক আর তরুণরা কিশোর বয়সে, যুবক বয়সে অনেক ক্লাব বানায়, অনেক সামাজিক সংগঠন বানায় কি বানায় না? বানায় না। আপনারা যেই বয়সে ক্লাব বানান, যেই বয়সে ক্লাব বানিয়ে খেলাধুলা করেন, যেই বয়সে আপনারা বিভিন্ন ধরনের সমিতি গঠন করেন, ওই বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের বিশৃঙ্খলা, অন্যায়, অত্যাচার, জুলুম
এগুলো দূর করার জন্য হেলফুল ফুদুল একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। এখান থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে, যুবকরা যদি চায় একটি সমাজ থেকে বিশৃঙ্খলা, একটি সমাজের অন্যায় কিংবা একটি সমাজ থেকে জুলুমকে খুব সহজেই দূর করতে পারে। কারণ যুবকরা তারা সৃষ্টিশীল, তারা উদ্যমী, আবার এই যুবকরা ধ্বংসশীল। যুবকরা যদি চায় তারা তাদের যৌবনের উন্মাদনা দিয়ে একটি সমাজের বিশৃঙ্খলা দূর করে একটি জাতির উত্থান তারা ঘটাতে পারে। আবার কোনো সমাজ বা কোনো রাষ্ট্রের যুবকরা যদি, কোনো সমাজ বা কোনো রাষ্ট্রের যুবকরা যদি দিকভ্রান্ত পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে ওই সমাজ বা ওই রাষ্ট্রের পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। এজন্য বিশৃঙ্খলা দূরীকরণে যুবক ভাইরা নবীজির এই আদর্শ অনুকরণ করে, এই আদর্শকে অনুকরণ করে সমাজ থেকে বিশৃঙ্খলা, অন্যায় এবং জুলুম দূর করার কাজে যুবক ভাইদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই যে বর্তমান বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে, বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, সাম্প্রদায়িক বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা অলরেডি ঘটে গিয়েছে। আমার তো বুঝে আসে না ওই মানুষগুলো কারা, যারা মূর্তির পায়ে কোরআন রেখে মুসলমানদের অন্তর খেপায়, আবার মন্দির ভেঙে হিন্দুদেরকেও খেপায়। কথা বুঝতে পেরেছেন? মুসলমানও খেপায়, হিন্দুও খেপায়। আমার তো মনে হয় এরা ওই গোষ্ঠী যারা সাম্প্রদায়িক সম্প্রীতির এই সোনার বাংলাদেশে একটি বিশৃঙ্খল অরাজকতাময় পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যারা এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চায়, তারা। কোনো ভালো মুসলমান কখনো কোনো মন্দিরে হামলা চালাতে পারে না, এটা ইসলামের শিক্ষা নয়। আমরাও আবার অনেক সময় আবেগী হয়ে যাই। ঘটনা ঘটে কুমিল্লায়, ঘর বাড়ি ভাঙাভাঙি হয় আবার রংপুরে, চাঁদপুরে, এরকম হয় কি হয় না? আরে ভাই বলেন তো আপনি, মূর্তির পায়ে কেউ কোরআন রাখলেই কি কোরআনের বেজ্জতি হয়ে যাবে? কোরআনের অসম্মান হয়ে যাবে? কোরআন কি এত ঠুনকো কিতাব নাকি? এই কিতাবটা কার? এই কিতাব তো আল্লাহ, আল্লাহর কিতাবের অমর্যাদা তো এত তাড়াতাড়ি হয়ে যেতে পারে না। তবে হ্যাঁ, মুসলিম হিসাবে আপনার অন্তর, আপনার ভেতরে যদি এই কর্মকাণ্ডের কারণে কষ্ট অনুভূত না হয়, তাহলে বুঝতে হবে অন্তরে মনে হয় নিফাকি ভাষা বেঁধেছে। আপনি প্রতিবাদ করেন, কিন্তু শালীন ভাষায় করেন। এরকম রাস্তাঘাটে বেরিয়ে ভাঙচুর, দাঙ্গা হাঙ্গামা করার কোনো কারণ আছে? প্রশাসনের কাছে দাবি জানান, প্রশাসনকে বলেন যারাই এই ঘটনা ঘটিয়েছে সে যদি মুসলমান হয়, এমন ঘটনা যে ঘটিয়েছে অন্ততপক্ষে তাকে ধরে 24 ঘন্টা তাকে পিটানো হোক, যাতে করে সে তার বাবা মায়ের নাম পর্যন্ত ভুলে যায়। কারণ এটা তো ইসলামের শিক্ষা নয়। এটা কি ইসলামের শিক্ষা? এটা ইসলামের শিক্ষা নয়। নবীজি বলেছেন অন্য কোনো ধর্মের দেবতাকেও গালি দিও না, কারণ তুমি যদি অন্য কোনো ধর্মের দেবতাকে গালি দাও, সেও তোমার রবকে, তোমার আল্লাহকে গালি দিয়ে বসতে পারে। এ তো আবেগকে না আমাদের, এটা ইসলামের শিক্ষা নয়। যেই দেশে সংখ্যালঘু হিসাবে অমুসলিমরা বাস করবে, সেই দেশের মুসলমানদের ইমানি দায়িত্ব হলো সেই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা। গত 3-4 বছর ধরে পূজা আসলেই দেখা যায় এই ধরনের একটা ঘটনা ঘটে যায়। এর আগে কিন্তু এগুলা হয় না। আমাদের দেশে মসজিদ মন্দির মুখামুখি, মসজিদের পাশেই মন্দির, হিন্দুরা তাদের পূজা করছে, মুসলমানরা নামাজ পড়ছে। কোনোদিন মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা বাঁধে নাই। কিন্তু এই গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে পূজা আসলেই মন্দির ভেঙে যায়, মূর্তি ভেঙে যায়, বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কেউ এটা করছে কিনা এটা ভালোভাবে খতিয়ে দেখা দরকার। যদি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কেউ বা কোনো গোষ্ঠী এ ধরনের কাজ করে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তবে আমাদের দেশে এখন কোনো ঘটনা ঘটলেই দাড়িওয়ালা আর টুপিওয়ালাদেরকে খুব সহজেই তদন্ত করার আগেই তাদের উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়। ওই দিন তো দেখলাম এক টাকলু বলতেছে যে মোল্লা মৌলবীদের দাড়ি চুলদাড়ি এরকমই তো বলছে, মনে হয় দাড়ি কেটে ফেলবো। আসলে তার বক্তব্য শুনে মনে হয় না সে মন্ত্রী, মনে হয় সে নাপিতের বংশধর। নাপিতের বংশধর না হলে এইরকম দাড়ি কাটার কথা সে আসলে কেন বললো, খুঁজে দেখা দরকার তার পূর্বপুরুষরা নাপিত ছিল কিনা। তোমার মতো বহু টাকলু ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেরা টিকে থাকতে পারে নাই। ইসলাম মাথা উঁচু করে জমিনে দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে।
তোমাদের মতো লোকেরা কিয়ামত পর্যন্ত এই জমিনে চিরকাল থাকতে পারবে না। ইসলামের বিরুদ্ধে যারাই গিয়েছে ধ্বংসের অতল গহ্বরে তারাই নিপতিত হয়েছে। আমাদের সংবিধানে রাষ্ট্রধর্ম এখনো বহাল আছে, সংবিধানে এখনো বিসমিল্লাহ আছে, সংবিধানে রাষ্ট্রধর্ম, সংবিধানে বিসমিল্লাহ থাকা অবস্থায় সংবিধান বিরোধী এই বক্তব্য দেওয়ার কারণে সরকারের উচিত মন্ত্রিত্ব থেকে তাকে বহিষ্কার করে, রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী বক্তব্য দেওয়ার কারণে গ্রেফতার করে তাকে আইনের আওতায় নিয়ে আসা, কারণ সে সংবিধান বিরোধী বক্তব্য দিয়েছে। সংবিধানে এখনো রাষ্ট্রধর্ম বহাল আছে কিনা? সংবিধানে এখনো বিসমিল্লাহ আছে, এখনো রাষ্ট্রধর্ম বহাল আছে, তাহলে সংবিধান বিরোধী কথা বলার কারণে তো তাকে গ্রেফতার করা উচিত ছিল। এমনকি এই দেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আনুগত্যের বিরোধী হওয়ার কারণে, আনুগত্য না করার কারণে সরকারের উচিত এই টাকলুকে মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করা, কারণ তার নেত্রীর প্রতি তো তার কোনো আনুগত্য নাই। নেত্রীর মুখ থেকে কি এই কথা কখনো বের হয়েছে? নেত্রীর চেয়ে সে বড় হয়ে গেছে। নেত্রীর প্রতি তো তোমার কোনো, আসলে নেত্রীর প্রতি তো তোমার কোনো আনুগত্য নাই, আনুগত্যহীন। কপালে হেদায়াত থাকলে আল্লাহ যেন হেদায়াত দান করেন। আমার প্রিয় যুবক আর তরুণ ভাইয়েরা, তাহলে সমাজের অশান্তি বিশৃঙ্খলা দূরকরণে আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই হিলফুল ফুজুল এই সংগঠন তৈরি করার পরে নবীজির সুনাম সুখ্যাতি সব দিকে ছড়িয়ে পড়তে লাগলো। কাফেররাও তাকে আল আমিন উপাধিতে ভূষিত করলো। সুবহানাল্লাহ। নবীজির নাম আল আমিন। দেখেন, নবুয়তের আগ পর্যন্ত নবীজির চরিত্র নিয়ে কারো কোনো কথাবার্তা আছে? দেখবেন আগামী জুমায় যে আলোচনা শুরু হবে, এবার এত প্রিয় মানুষটিকে তারা কি বলবে, এটা আগামী জুমায় আমরা ভালো করে বলবো ইনশাআল্লাহ। নবীজির কর্মজীবনটা শুরু হয়েছিল কিভাবে? নবীজির কর্মজীবন শুরু হলো কিভাবে আবার শুনেন। নবীজি ছোটবেলা থেকেই মেষ চড়াতেন, ছাগল চড়াতেন। হালিমাতুস সাদিয়ার গৃহে তিনি যখন লালিত পালিত হচ্ছিলেন, তখন থেকেই তিনি তার দুধ ভাইদের সাথে মরুভূমিতে গিয়ে ছাগল চড়াতেন। এরপরে তিনি মক্কায়ও ছাগল চড়িয়েছেন। বুখারী শরীফে একটি হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাআথাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। নবীজি বলেছেন, এমন কোন নবী ছিলেন না যারা মেষ পালক ছিলেন না। অর্থাৎ প্রত্যেক নবী মেষ চড়িয়েছেন, প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ তাআলা মেষ চড়িয়েছেন। এই কথা শুনে সাহাবীরা বললেন, ফাকালা আসহাবুহু ওয়া আনতা, সাহাবীরা বললেন, ওয়া আনতা, আপনিও? অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি তাহলে ছাগল চড়িয়েছেন? আপনি তো বিশ্ব নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনিও কি তাহলে ছাগল চড়িয়েছেন? নবীজি বললেন, নাম, হ্যাঁ আমিও ছাগল চড়িয়েছি। কুনতু আরআহা আলা কারারিতা লি আহলি মক্কা, আমি কয়েক কিরাতের বিনিময়ে বা এক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়াতাম। এক কিরাত মানে কি? এক কিরাত মানে হলো এক দিনারের 20 ভাগের 1 ভাগ। এটাকে বাংলা টাকায় হিসাব করলে হয় মাত্র 100 বা 110 টাকা। অর্থাৎ এই বিনিময়ে আমি মক্কাবাসীর ছাগল চড়াতাম। আর প্রত্যেক নবীরা মেষ পালক ছিলেন। ভালো করে শোনেন, প্রত্যেক নবীদেরকে দিয়ে আল্লাহ মেষ পালন কেন করিয়েছেন, মেষ চড়িয়েছেন কেন? কারণ নবীর উম্মতরা, নবীরা যখন উম্মতদেরকে হেদায়েতের দিকে ডাকবেন, এই উম্মতের কিছু লোকেরা মানে মেষপালের মতোই তারা তাদের অবস্থা দেখাতে পারে। যেমন মেষপালের বৈশিষ্ট্য কি? একজন মেষপালক কি করে? তার এই মেষপালকে সবসময় দেখে শুনে রাখে, যেন কোনো নেকড়ে আক্রমণ না করে, সবসময় হেফাজত করে রাখে। এই মেষপালকের মতোই হচ্ছে নবুবতী কাজ। একজন নবীও তার উম্মতদেরকে সবসময় জাহান্নাম থেকে কেমনে রক্ষা করা যায় সেই কাজ করে থাকেন। আবার মেষপাল এগুলো খুব ধীরস্থির হয়, খুব সহজে এদেরকে একত্রিত করা যায় না। দেখেন, আমি নিজেও কিন্তু ছোটবেলা ছাগল টাগল পাইলে গাছের পাতা খাওয়াইতাম। অনেক সময় আমি নিজে ছোটবেলায় অনেক ছাগলকে রশি ধরে টানছি, আসতে চায় না। আপনারা যারা দেখছেন বা এগুলো সরাসরি যারা দেখছেন তারা বলতে পারেন, কান ধরে টানলেও আসে না। এই যে মুসা নবীর কাহিনী আপনাদেরকে 4-5 জমা বললাম, দেখছেন এরা তো মেষপালের চাইতে আরো ভয়ঙ্কর। এইটা বললে ওইটা করে, ঠিক না? এই জন্য প্রত্যেক নবীদেরকে দিয়ে আল্লাহ মেষ চড়িয়েছেন, যাতে করে নবীরা ধৈর্যশীল হন,
যাতে করে নবীরা ধৈর্যের ট্রেনিং নিয়ে নবুয়তি কাজ ভালো করে করতে পারে। নবীজির কর্মজীবন এই মেষ পালন দিয়ে শুরু হয়েছিল, মেষ চড়িয়েছে। এরপরে তিনি আবার কর্মজীবনে ব্যবসাও করেছেন। নবীজির বয়স যখন 25 বছর, তখন তিনি কুরাইশ বংশের সম্ভ্রান্ত এবং ধনবান মহিলা খাদিজা আত-তাহিরা তার ব্যবসা পরিচালনার কাজে নিযুক্ত হলেন। কুরাইশ বংশে সেই সময় অনেকেই ছিলেন যারা ইনভেস্ট করতেন, ব্যবসায় পুঁজি খাটাতেন, কিন্তু নিজেরা সরাসরি ব্যবসায় জড়িত হতেন না। কি বলেন, এরকম অনেকে আছে না, ব্যবসায় ইনভেস্ট করে কিন্তু নিজে ব্যবসা করে না। অর্থাৎ সেই সময়ে এমন কিছু মানুষ ছিলেন যারা ব্যবসায় পুঁজি খাটাতেন, নিজেরা ব্যবসা করতেন না, অন্য কোনো লোক নিয়োগ করতেন ব্যবসা পরিচালনার জন্য। এরপরে ব্যবসায় লাভ হলে পরে লাভের একটা অংশ যাকে নিয়োগ করা হয়েছে তাকেও দেওয়া হতো। তো সেই ধরনেরই একজন ধনবান ধনাঢ্য ব্যবসায়ী মহিলা ছিলেন খাদিজা আত-তাহিরা। খাদিজা আত-তাহিরা, তার কাছে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও আমানতদারিতার খবর পৌঁছে গেল। তিনি তাকে প্রস্তাব দিলেন যে যদি তুমি আমার ব্যবসা পরিচালনার কাজে নিযুক্ত হও তাহলে আমি তোমাকে অধিক লভ্যাংশ দিব, ব্যবসা থেকে যে লাভ হবে তার অধিক লভ্যাংশ দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সাথে পরামর্শ করে এতে রাজি হয়ে যান। এরপরে আম্মাজান খাদিজা আত-তাহিরা এর একজন গোলাম ছিল মাইসারা, তাকে সাথে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ব্যবসায়িক কাফেলা সিরিয়া অভিমুখে নিয়ে গেলেন এবং ব্যবসায়িক কাজ শেষ করে মক্কায় ফিরে এসে আম্মাজান খাদিজা আত-তাহিরার কাছে সমস্ত হিসাব নিকাশ বুঝিয়ে দিলেন, লাভের পরিমাণটাও বুঝিয়ে দিলেন। আম্মাজান খাদিজা আত-তাহিরা বলেছেন যে ইতিপূর্বে এর আগে কোনো ব্যবসায় আমি এত লাভবান হয় নাই, মুহাম্মদকে ব্যবসায়িক কাজে নিযুক্ত করার পরে আমি যতটা লাভবান হয়েছি। সুবহানাল্লাহ। যখন তার ব্যবসায় অভাবনীয় সাফল্য তিনি লক্ষ্য করলেন, অন্যদিকে তিনি তার গোলাম মাইসারার কাছ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টভাষিতা, তার সত্যবাদিতা, আমানতদারিতা এবং উন্নত চিন্তা চেতনার কথা শুনে এবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার শ্রদ্ধাবোধ আরও বেড়ে গেল। এর আগে আম্মাজান খাদিজা আত-তাহিরা এর দুজন স্বামীর ইন্তেকাল হয়েছিল। আম্মাজান খাদিজা আত-তাহিরা এর কাছে মক্কা অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির অনেকেই তার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু কারোরই প্রস্তাব তিনি গ্রহণ করেন নাই। অবশেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, আমানতদারিতা, তার সকল গুণে তিনি মুগ্ধ হয়ে নবীজিকে এবার তিনি বিয়ের প্রস্তাব তার বান্ধবী নাফিসার মাধ্যমে দিলেন। নবীজির কাছে এই বিয়ের প্রস্তাব যাওয়ার পরে নবীজি তার চাচাদের সঙ্গে পরামর্শ করলেন। অবশেষে উভয় পক্ষের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হলো এবং নবীজি সেই বিয়েতে আম্মাজান খাদিজা আত-তাহিরা তাকে তিনি 20টি উট মহারানা হিসাবে দিয়েছিলেন। কয়টি উট? 20টি উট দিয়েছিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তখন নবীজির বয়স ছিল 25 বছর এবং আম্মাজান খাদিজা আত-তাহিরা তার বয়স ছিল 40 বছর। নবীজির মোট 7টি সন্তান ছিল, 7 জন সন্তান। কয়জন সন্তান ছিল? 7 জন। এর মধ্যে 3 জন পুত্র আর 4 জন কন্যা। কাসেম, জাইনাব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতিমা, আব্দুল্লাহ এবং ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া বাকি 6 জন আম্মাজান খাদিজা আত-তাহিরার গর্ভ থেকে জন্ম নিয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাকে অত্যধিক ভালোবাসতেন। কত যে ভালোবাসতেন! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজা আত-তাহিরা তাকে তিনি কত ভালোবাসতেন শুনেন। খাদিজা আত-তাহিরা তার তো আলাদা এক মর্যাদা ছিল, কারণ রব্বুল আলামিন আরশে আজিম থেকে আম্মাজান খাদিজা আত-তাহিরাকে নিজেই সালাম পাঠিয়েছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি খাদিজার ব্যাপারে সবসময় ঈর্ষান্বিত হয়ে যেতাম, কারণ নবীজি সবসময় আমার সামনে খাদিজার কথা বলতেন, আমাদের সামনে খাদিজার বেশি প্রশংসা করতেন। আমি একদিন নবীজিকে বললাম, ওগো আল্লাহর নবী, একজন বয়স্ক মহিলাকে আপনি আপনার জীবন সঙ্গিনী হিসাবে পেয়েছিলেন, তার চাইতে কি আমি উত্তম নই? আমাকে তো আপনি খুব কম বয়সে বিবাহ করেছেন, তার চাইতেও কি আমি উত্তম নই? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এই কথা শুনে নবীজি রাগান্বিত হয়ে গেলেন। নবীজি রাগান্বিত হয়ে বললেন, আয়েশা গো শোনো, আমার অন্তরে খাদিজার প্রতি এই যে ভালোবাসা, এটা আল্লাহ আমার অন্তরে দান করেছেন। খাদিজাকে আমি এত ভালোবাসার কারণ হলো
গোটা মক্কায় যখন আমাকে আশ্রয় দেওয়ার কেউ ছিল না, সবাই যখন আমাকে মিথ্যাবাদী বলেছে, সবাই যখন আমাকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তখন ভালোবেসে আমার পাশে সব সময় আমাকে যে সাপোর্ট দিয়েছে সে হচ্ছে আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা আত-তাহেরা। এই জন্য নবীজি আম্মাজান খাদিজা আত-তাহেরাকে অত্যধিক ভালোবাসতেন। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আমাদের আলোচনাও শেষ হয়ে গিয়েছে। দেখেন, এরপরে নবীজির বয়স যখন 35 বছর হয়ে গেল, 35 বছর বয়সে এবার কাবাঘর রিকনস্ট্রাকশন, কাবাঘরের পুনর্নির্মাণ কাজ শুরু হলো। কারণ সেই সময় একটি ভয়াবহ বন্যায় কাবাঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর কয়েক বছর আগে আবার কাবাঘরে আগুন লেগে কয়েকটি দেয়ালের অবস্থাও দুর্বল হয়ে গিয়েছিল। এই জন্য কুরাইশ নেতারা একত্রিত হয়ে মিটিং করে সিদ্ধান্ত নিল যে আমরা আল্লাহর এই ঘর, এটাকে সংস্কার করবো, এটাকে আমরা পুনর্নির্মাণ করব। এখন কুরাইশরা নেতৃবৃন্দ এই ফয়সালা দিল, এই সিদ্ধান্ত দিল, খবরদার কেউ তার অসৎ উপায়ে অর্জিত টাকা দিয়ে আল্লাহর ঘরের সংস্কার কাজ করবে না। কেউ তোমাদের অসৎ উপায়ে অর্জিত টাকা এখানে লাগাবে না, কারণ আল্লাহর ঘরে অসৎ উপায়ে উপার্জিত টাকা যদি আমরা লাগাই, আল্লাহর গজব আমাদের উপরে পড়তে পারে। এরপরে সবাই মিলে এবার কাবা ঘরের রিকনস্ট্রাকশনের কাজ শুরু করলো। কে কোন দেয়ালের কাজ করবে, সবাই কাজ ভাগ করে নিল। উত্তর দিকের দেয়ালের কাজ যিনি পেয়েছিলেন, তিনি এবার, তার নাম ছিল আদি বিন কাব বিন লুয়াই। আপনারা হজ আর উমরা যারা করেছেন তারা দেখবেন উত্তর দিকের দেয়ালের পরে একটা অংশ আছে এরকম ইউ এর মতো করে দেওয়া, এটাকে কি বলা হয়? হাতিম বলা হয়। ওইটাও আসলে কাবাঘরের অংশ। এবার শুনেন এটার কাহিনীটা কি ছিল। কাবাঘর রিকনস্ট্রাকশনের কাজ যখন হচ্ছিল, এই উত্তর দিকের দায়িত্বপ্রাপ্ত একজন ছিলেন আদি বিন কাব বিন লুয়াই। তার হালাল পথে উপার্জিত অর্থ টাকা পয়সা কম থাকায় তিনি পুরা কাজ করতে ব্যর্থ হন। এই জন্য এইদিকে প্রায় 6 থেকে 7 হাত জায়গা বাদ দিয়েই দেওয়াল নির্মাণ করা হয়েছিল, ওইটা নির্মাণ করা হয় নাই। নবীজি মক্কা বিজয়ের পরে ওই অংশটি কাবার মধ্যে সামিল করে পুনরায় সংস্কারের কাজ করতে চাইলে সবাই যারা নও-মুসলিম ছিল, কুরাইশ নও-মুসলিমরা তাতে বাধা দিয়েছিল, এই জন্য সেটা আর করা হয় নাই। কিন্তু ওই হাতিমটা ওইটা কাবাঘরেরই একটা অংশ। আচ্ছা, এবার কাবাঘরের সংস্কারের কাজ হওয়ার পরে এবার হাজারে আসওয়াদ তো চিনেন আপনারা, কালো পাথর, এটাকে যখন প্রতিস্থাপন করা হবে, এবার কোন বংশের কোন লোকরা এটা স্থাপন করবে, এটা নিয়ে এবার ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। কারণ সবাই বললো না এটা আমরা রাখবো, ওরা বললো না আমরা রাখবো, এই বংশ বললো আমরা রাখবো, আরেক বংশ বললো না আমরা রাখবো। এই যে একটা ঝগড়া শুরু হলো, এই ঝগড়ার মীমাংসা কেমনে করা যায়, এই ঝগড়ার মীমাংসা করার জন্য এবার তখনকার প্রবীণ নেতা আবু উমাইয়া মাখজুমি তিনি প্রস্তাব দিলেন, শোনো, মারামারি না করে চলো আমরা একটা সিদ্ধান্তে আসি। আগামীকাল সবার আগে মসজিদে হারামে যে ঢুকবে সেই এই কাজের ব্যাপারে ফয়সালা দিবে। ঘটনাক্রমে দেখা গেল পরের দিন সবার আগে যিনি মসজিদে হারামে ঢুকলেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সবাই নবীজিকে দেখে খুশি হয়ে গেল। তারা বলল আল আমিন যেহেতু এসেছে, নবীজিকে তারা কি ডাকতো? সেহেতু এই কাজের ফয়সালার জন্য তার উপরে আমরা আস্থা রাখতে পারি, কারণ সে আমাদের মধ্যে বিশ্বস্ত আমানতদার। সবাই একমত হয়ে গেল। এবার নবীজি কেমনে ফয়সালাটা দিলেন দেখেন, কেমন বিচক্ষণ ছিলেন। নবীজি বললেন একটা চাদর নিয়ে আসেন। একটা কি নিয়ে আসেন? ওই চাদরের উপরে নবীজি এবার হাজারে আসওয়াদ ওই কালো পাথরকে রাখলেন। রাখার পরে বললেন এবার আর ঝগড়াঝাটি করার দরকার নাই, কে রাখবে কে রাখবে না এটা নিয়ে ঝগড়া না করে এই কাপড়ের চতুর্দিকে, এই চাদরের সব দিকে সবাই ধরেন, সবাই মিলেই একসাথে সামনে এগিয়ে যান। সবাই মিলে ধরলো। এরপরে কাবাঘরের সামনে রাখার পরে নবীজি এবার নবীজি হাজারে আসওয়াদটাকে নিজের হাতে সেখানে প্রতিস্থাপন করে দিলেন। এভাবে এই মীমাংসাটা তিনি ফয়সালা করে দিলেন। সুবহানাল্লাহ। এই ছিল নবীজির জন্ম থেকে নবুয়তের পূর্ব পর্যন্ত ঘটে যাওয়া বিশুদ্ধ ঘটনাবলী, যা আজকের জুমায় আমরা আলোচনা করলাম। নবুয়তের আগ পর্যন্ত নবীজির চরিত্র নিয়ে কোনো কাফের মুশরিক কখনো কোনো কটূক্তি করতে পারে নাই, বরং সবাই নবীজিকে ভালোবেসেছে, আদর করেছে, নবীজিকে ভালোবাসা দিয়েছে, সম্মান করেছে, স্নেহ করেছে। নবুয়ত পাওয়ার পরে এরপরের অবস্থা কি হলো, এগুলো আমরা আগামী জুমায় নবুয়ত পরবর্তী জীবন নিয়ে আগামী জুমায় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজ আমরা নবীজির মিলাদ, নবীজির জন্ম থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, নবুয়ত পূর্ব জীবন পর্যন্ত আলোচনা করলাম। আগামী জুমায় নবুয়ত পাওয়ার পরবর্তী জীবন নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।